মাগরিবের আজান হচ্ছে, কিন্তু বাবা নামক এই জীবগুলা এখনও তাদের কাজ বন্ধ করে নাই, শুধুমাত্র পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য। একবার চিন্তা করতে পারেন কি পরিমাণ পরিশ্রম পুরুষ মানুষ করতে পারে তার পরিবারের জন্য, পরিবারকে ভালো রাখার জন্য। আসসালামু আলাইকুম ভাই। ভাই নাম কি? নাম মোহাম্মদ ফিরোজ। ফিরোজ ভাই, বাড়িতে কে কে আছে? বাড়িতে মা বাবা ভাই বোন সবাই আছে। বিয়ে শাদী করছেন? হ্যাঁ, বিয়ে শাদী করছি। ছেলে মেয়ে কয়টা? একটা মাইয়া। একটা শুধু মেয়ে? একটা মেয়ে। আচ্ছা আচ্ছা। এখানে কতদিন যাবত কাজ করেন? এখানে কাজ রানিং হয়েছে মাত্র 3 সপ্তাহ। 3 সপ্তাহ যাবত। কতদিন পর পর বাড়িতে যান? যাই 1.5 মাস 2 মাস, ঠিক নেই ভাই। মানে মোটামুটি একটা টাকা হাতে হইলে তারপরে বাড়িতে যান? হ্যাঁ। আসলে পরিবার ছাইরা থাকতে সবারই কষ্ট হয়, ইনাদেরও হয়। আসলে সবার কষ্টগুলা বলার মতো জায়গা থাকে না। অনেকেরই হয়তো বলার মতো জায়গা থাকলেও ইনাদের কষ্টগুলা বলার মতো জায়গা থাকে না। দেখেন, রাত হয়ে যাবে একটু পরে, সবাই যেখানে কাজকর্ম বাদ দিয়ে এখন একটু ঘোরাফেরা করে, এখন একটু চায়ের দোকানে আড্ডা দেয়, একটু শান্তির জন্য কোথাও একটু বাতাসে বসে, সেইখানে ইনারা এখন পর্যন্ত কাজ করতেছে। অন্ধকার হয়ে গেছে, কিন্তু সূর্য ডুবে গেছে। আসলে কি বলবো, এই মানুষগুলার জন্য শুধুমাত্র মন থেকে দোয়াই আসে। ভাই, আপনাদের কাজের মধ্যে তো আসলে বিরক্ত করতেছি, এইভাবে তো বিরক্ত করা ঠিক না। হ্যাঁ, বিরক্ত না? না, আচ্ছা। এখন আপনারা 2 জন আছেন, হ্যাঁ। মুসলমান হিসেবে উপহার দেওয়াও সুন্নত, উপহার নেওয়াও সুন্নত, এটা জানেন? এখন আমি আপনাদের 2 জনকে চা খাওয়ার জন্য, আমি কিন্তু খুব বেশি টাকা দিব না, চা খাওয়ার জন্য 2 জনকে কিছু টাকা দিতে চাই। ভাই, নিলে খুব খুশি হব আমি। ভাই, এইখানে সামান্য কিছু টাকা আছে। আপনারা যখন কাজ শেষ করবেন, শেষ করে আপনারা 2 ভাই যখন বাজারে যাবেন, একটু চা খাবেন, একটু ঠান্ডা খাবেন। এটা আমার তরফ থেকে আমি আপনাদেরকে দিলাম, যদি কিছু মনে না করেন। ভাইয়ের নামটা কি বলছিলেন? নাম মোহাম্মদ ফিরোজ। ফিরোজ ভাই, ঠিক আছে, আপনাদের সাথে আবার দেখা হবে। আপনারা রাত্রে খাবার খাবেন কখন? খাবার খাবো 7টার দিকে। এই শীতের দিন, ঠান্ডা লাগতেছে, দেখেন আমি কতগুলা পড়ছি, হ্যাঁ, ঠান্ডার দিন। আর উনার পোশাকের অবস্থা দেখেন, উনি এই ঠান্ডার মধ্যে কখন গোসল করবে, কখন খাবে, কখন একটু বিশ্রাম নেবে। মানে এই পরিশ্রমী মানুষগুলোর জন্য আপনি কি বলবেন? এই কমেন্টে আপনি কি লিখবেন বলেন? কি লিখবেন, কি বলবেন? শুধুমাত্র পরিবারকে ভালো রাখার জন্য দেখেন কি পরিমাণ ত্যাগ স্বীকার করে একটা পুরুষ মানুষ। আমি আসলে স্পিচলেস, আমি এই বিষয়ে আর কোনো কথা বলতে পারতেছি না। অনেক ধন্যবাদ ভাই, আপনার সাথে আমি একটু কোলাগুলি করতে চাই, একটু দাঁড়াবেন ভাই, আসেন। ভাই, ঠিক আছে, অনেক ধন্যবাদ আমার সময় দেওয়ার জন্য বা আমার সাথে কথা বলার জন্য। কিছু মনে করবেন না, আমি আপনার কাজে ব্যাঘাত ঘটাইলাম। থ্যাংক ইউ, ওয়েলকাম। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ ভাই, আসি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এই যে ইট, যারা বড় বড় দালান কোঠা, বড় বড় অট্টালিকায় থাকেন, যারা বিল্ডিংয়ে বসবাস করেন, তারা হয়তো জেনে থাকবেন যে এক একটা ইট তৈরি করার জন্য কি পরিমাণ পরিশ্রম করতে হয়। ইট তৈরির কারিগরদেরকে কি পরিমাণ ঘাম ঝরাইতে হয় এক একটা ইট তৈরি করার জন্য। তো আপনারা বিল্ডিংয়ের মধ্যে থাকেন, ঘুমান, এসি ছাইরা, হয়তো বা অনেকেই এই ঘাম ঝরানোর কষ্টটা অনুভব করতে পারেন না। শুধুমাত্র তারাই অনুভব করতে পারে যারা এই ইটগুলো তৈরি করে। আপনারা দেখলেন যে সন্ধ্যা হয়ে গেছে, তারপরেও ভাইয়েরা কাজ বন্ধ করে নাই। তো যাই হোক, সবার জন্য দোয়া থাকবে, সবার জন্য শুভকামনা। ভালো থাকবেন সবাই।